বকুলত্বের বকুল পাতায় আজকে খুব ব্যক্তিগত যে শক্তি আমার ভিতরে তৈরি হয়েছে অনুভূতিদের, সেই অনুভূতিটা ভীষণ জড়িয়ে পেঁচিয়ে আছে আমাকে সারাদিন। যেহেতু এই উপস্থাপনার আমাদের কেন্দ্রবিন্দু একটি ভীষণ স্বচ্ছ অনুভূতিদের গোড়া নিয়ে, শুধু অনুভূতিদের সঠিকভাবে নির্বাচন করে যে জীবন যাপন কালটা বকুল সারা জীবন চালিয়ে এসেছে, তাতে ঘিরে বকুলের দৈনন্দিন জীবনের যে মোড়গুলো, যে দরজাগুলো কেমন হয়, অ্যান্ড সেখানে থেকে কিভাবে বকুল রোজ দিন নিজের দিন যাপনটা অতিবাহিত করে, এই এত হাজার অনুভূতিদের ছুটন্ত পাখনা, দুরন্ত আলো, এসব কিছুকে একা যেভাবে আমি নিজের ভিতরে বয়ে যেতে দিই, সেই যে আকাঙ্ক্ষাগুলো আমার ভিতরেও যে আলমিরাটা আছে, সেটাকে কখন খুলে গল্প করি, কখন সেটাকে সামলাই, সেগুলো নয় আলাদা ব্যাপার। কিন্তু যখন সেই আকাঙ্ক্ষার আলোগুলো আমার দিকেই তেড়ে আসে, সেগুলো কেমন, অ্যান্ড সেই ভয়ানক শক্তিগুলো যেগুলো থেকে শিখতে হয়। আকাঙ্ক্ষা না হলে যে আকাঙ্ক্ষা না হলে যে নিজেকে জানা যায় না, নিজেকে চেনা যায় না, তাই আকাঙ্ক্ষা হওয়াটা জরুরি। আর সেই ভিতরের উন্মুক্ত আকাঙ্ক্ষাগুলোর যে শক্তি, সেই শক্তির দুরন্তপনাগুলো কতটা আমাদেরকে ঢুকে যেতে বাধ্য করে, সেটার রং কেমন, সেই রং মশালটার তাপ কেমন, তার খানিক বিস্তারিত হতে চলেছে আমি যতদূর বুঝতে পারছি। কেন কি গন্তব্যে পৌঁছানো যে অনুভূতি, তার প্রজাপতির ডানায় আজকে দাবানল আছে, খানিক দাবানল আছে। সকাল থেকে যেই অগ্নুৎপাতকে আমি বইতে দিচ্ছি ভিতরে, তার খানিক অবশ্যই রুচিসঙ্গত দিকটাই আমি তুলে ধরার চেষ্টা করব। সেখান থেকে কোনটা সক্রিয় আলো আর কোনটা প্রতিবিম্ব, সেটা খানিক ওজনদারভাবে আমার বোধ দিয়ে যেভাবে আমি সেগুলোকে নাড়াচাড়া করি, দেখি, উল্টে পাল্টে নিজেকে শেখাই, তার খানিক এখানে হয়তো থাকবে। এইভাবে বলার মতন শক্তিটাও আমার ভিতরে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। এই মানসিক যে তাপ, মানসিক চিন্তা শক্তির যে অনুভূতিদের যে যাপন আমার ভিতরে আমি সারা জীবন করতে দিয়েছি, কখনো এটা থেকে পাশ কাটিয়ে বা এড়িয়ে চলে যাইনি, নিজের ভিতরের ওই আন্তরিক সত্তাটাকে কখনো উপেক্ষা করিনি, তার দাবানলের তাপ যে কতটা ঝলসে দিতে পারে, অবশ্যই শিক্ষণীয় বাস্তবিকতাও সেখানে থাকে। সেটারই খানিক রং মশাল। সারাটা দিন অনেক চেষ্টা করলাম এটাকে হোল্ড করার, অনেক চেষ্টা করলাম যে এই এনার্জিটার ভিতরে বয়ে যাওয়ার মতন শক্তি আমি নিজেকে দেব না। কিন্তু যখন সেটা হয়, বারংবার বলি না, আমি নিজেও সেটাকে রেজিস্ট করতে পারি না। ইটস কাইন্ড অফ দ্যাট, ইটস নট কাইন্ড অফ, ইটস অ্যাকচুয়ালি, it's actually this is. So let's do it, let's find it. দুটা ইন্ডিভিজুয়াল থট প্রথমেই আমি এখানে রাখতে চাই, দুটো ইন্ডিভিজুয়াল চিন্তা আমি এখানে প্রথমে রাখতে চাই। সারাদিন যেটা আসলে আমার ভিতরে ঘর করে আমাকে যে শক্তিটা দিয়েছে, আমি সেটাই জাস্ট এখানে তুলে ধরতে চাই আমার বকুলত্বের যে কোনো আগামীর জন্য। অবশ্যই শেষে রুচিসঙ্গত যে দিকটা আমি নির্বাচন করে পেয়েছি, সেটাকে জানাবই, সেই মতামতটাকে বলবই। তার আগে যে দুটো ইন্ডিভিজুয়াল থট নিয়ে আজকে আমার ভিতরে তোড়পাড় হয়েছে, যে অগ্নুৎপাত চলছে, তার শুরুয়াত করি। একটা মোমবাতির শিখা যখন আমরা জ্বালাই, তা থেকে আমরা আলো পাই, যে আলো দরুন যা কিছু দেখতে পাই। ঠিক তেমনি একটি দুর্যোগের রাতে, বৃষ্টির ভিতরেও, কিংবা আনুষঙ্গিক যে কোনো পরিস্থিতিতেই
সূর্যের আলোতেও আমরা চাইলেই একটি টর্চ সুইচ অন করে চালাতেই পারি। দুটোই কিন্তু আমাদের পথ দেখতে সাহায্য করে। কিন্তু একটি টর্চের শক্তি থেকে আমরা কিন্তু চাইলেই আরো একটি শক্তির উৎসকে খুঁজতে পারবো না। আমি চেষ্টা করছি, থ্যাংক ইউ, আমি আরো একটু চেষ্টা করছি সেটাকে এক্সপ্লেন করার। যেমন কি একটা টর্চের আলো আমাদেরকে আমাদের প্রতিকূলতা থেকে বেরিয়ে যাওয়ার, অতিক্রম করার সহায়ক পাথেয় অবস্থায় দেবে, আমাদেরকে সাহায্য করবে যদি সেটাতে ব্যাটারি, পর্যাপ্ত চার্জ এগুলা থাকে। ঠিক যতখানি একটা মোমবাতি জ্বালাতে একটা দেশলাইয়ের সাহায্যে আমরা সেটাকে জ্বালিয়ে ফেলতে পারবো। মোমবাতি থেকে যে আলো পাবো তা দিয়েও আমাদের ঘর অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। কিংবা একটি টর্চ কিংবা এই লাইটটি যেটি আমার রুমে এখন জ্বলছে, যে কোনো কিছু থেকে আমরা আলোই পাবো, পর্যাপ্ত আলো পাবো, যেটা দিয়ে আমরা সবকিছু দেখতে বা বুঝতে পারবো। কিন্তু প্রশ্ন, একটা সঠিক সক্রিয় তত্ত্বের আর একটি কৃত্রিম তত্ত্বের যে বিভাজন, এই দুটা কিন্তু ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেয় যে একজন উৎস শক্তির যে ক্ষমতা তা একজন কৃত্রিম প্রসেস দ্বারা পসিবল নয়। একটা লাইট থেকে, একটা টর্চ থেকে আমরা দ্বিতীয় টর্চকে জ্বালাতে পারবো না, কিংবা একটি টর্চের আলো জ্বেলে আর একটা বন্ধ টর্চ পাশে নিয়ে আসলে সেটা জ্বলে উঠবে না, কিংবা তাতে যদি পর্যাপ্ত ব্যাটারি ইনপুট করা না থাকে, কিংবা তাতে যদি চার্জ দেওয়া না থাকে, পসিবলি নয় যে আরেকটি টর্চ আলো প্রস্ফুটিত হওয়া টর্চের সান্নিধ্যে নিয়ে আসলে সেটা জ্বলে উঠবে। ইটস ইম্পসিবল। ঠিক তেমনি একটি জ্বলন্ত মোমবাতির শিখার সংস্পর্শে যদি আরেকটি নেভা কিংবা জ্বলন্ত নয় এরকম কোনো মোমবাতি সান্নিধ্যে নিয়ে আসি, অগ্নিশিখার কাছে নিয়ে আসি, মোমবাতিটি জ্বলে উঠবে। এই আলোর যে আমরা প্রতিরূপ মোমবাতির তরফ থেকে দেখছি, সেখানে কিন্তু শুধুই আলো নেই, সেখানে শুধু আলো নেই, সেখানে শক্তি আছে, সঠিক স্বয়ং শক্তি আছে, আসল শক্তি আছে। কৃত্রিম পদ্ধতির অবলম্বনে তৈরি করা বিদ্যুৎ শক্তি কিংবা ব্যাটারিতে টর্চের শক্তি নয়। এটা থেকে বেরিয়ে যায় ফার্স্ট পার্ট। কেমন? সেকেন্ড থার্ড, চাঁদ আমরা কে না ভালোবাসি, আমরা সকলে চাঁদ ভালোবাসি। চাঁদকে ভালোবাসি চাঁদের নিজস্ব অস্তিত্বের জন্য নয়, চাঁদকে ভালোবাসি তার জ্যোৎস্নার জন্য। তার প্রত্যেক মাস অন্তের শুরু আরম্ভটা যে শুভ আলোর বুনিয়াদে হয়, পূর্ণিমাতে আসে। এই যে পক্ষ চিনে নেই 15টা দিন অন্তর অন্তর, এই যে এতগুলো দর্শন আমরা পাই, এগুলো সবটাই কি চাঁদের নিজস্বতা? প্রশ্ন করা উচিত। কিন্তু আমরা চাঁদ সকলেই ভালোবাসি, আর ভালোবাসবো নাই বা কেন? চাঁদকে ভালোবেসে যে আলো দেয় তার মায়াটা কত তীব্র হলে চাঁদের জ্যোৎস্নাকে আমরা দেখতে পাই। অথচ আমরা কজনই বা সূর্যের প্রখর তীব্র তাপকে সহ্য করতে পারি না। এটাও ভীষণ বাস্তব। আমি এটা বলি আর নাই বা বলি, এই অনবরত আসল তথ্যের যে দর্শন, এটাকে পাশ কাটিয়ে আমরা মোহের তত্ত্বে ভেসে থাকতে বেশি ভালোবাসি। সূর্যের প্রখর দিন দুপুরের তীব্রতায় কজন আমরা স্বস্তিতে শ্বাস নিতে পারি, বা সেই সহ্য শক্তি আমরা দেখাতে পারি তার তীব্রতাকে আমাদের শরীরে, আমাদের চামড়ায়, সহ্য ক্ষমতায় বসিয়ে সহ্য করার। অথচ সেই সূর্যেরই মায়া ভরা তাপে, মায়া ভরা প্রতিবিম্বে যখন চাঁদ নিজের খামতিকে ঢেকে যে আলো আমাদেরকে পৌঁছে দিচ্ছে, সেই জ্যোৎস্না আমাদের সকলের প্রিয়। আমরা চাঁদের অস্তিত্বের কলঙ্কটাকে কতখানি মেনে নিতে পারি জ্যোৎস্না অপেক্ষা? পারি না। দ্বিতীয়,
অনুভূতি। এই দুটো অনুভূতির সংমিশ্রণ আমাকে আজকে যেভাবে ছুঁয়েছে, যেভাবে আজকে আমাকে সারা দিন তাড়িয়ে বেরিয়েছে, তাই প্রজাপতিতে আজকে বহু দাবানল আছে। অ্যান্ড এই দাবানল কত দূর আমার আগামী বকুলত্বের ওপারের আমার আগামীদের জীবন যুদ্ধের পাথেয় যোদ্ধারূপী অভিজ্ঞতা আমি পৌঁছে দিতে পারবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টাই করছি। আমার গলার আওয়াজ শুনে বোধহয় এতটুকু অনুভব করা যাবে, আজকে আমার গলার টোন কিন্তু খুব শান্ত। আমি 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 আজকে সারাটা দিন যাবত নিজের ভিতরে যে ধ্বংস, যে আমি বলি না যে আমি নিজেকে ক্ষয়ে যেতে দেই, এটা তার আসল ভিত্তি। মানে যেহেতু আমার জন্য এটা ভীষণ প্রথম, আমি কখনো নিজের ব্যক্তিগত আমার আমিটা ভীষণ ব্যক্তিগত, লাইক দিস। আমি এটা বলতে গিয়েও নিজেকে বন্ধই করে ফেললাম। মানে এই যে আমার বডি ল্যাঙ্গুয়েজ, দিস ইজ অলসো মি না, আমার আমিটা, এই বকুলটা আমার ভীষণ কাঙ্ক্ষিত। আমি এটাকে আমি রোজ একটু একটু করে বিন্দু বিন্দু দিয়ে ধৈর্য জমিয়ে তপস্যা করে তৈরি করি। তাই এই দাবানলটাকে আজকে একদিনে হুট করে, কিন্তু আমি এটাকে রেজিস্টও করতে পারছি না, ইউনো। আমার প্রচন্ড ব্যাক পেইন শুরু হয়ে যাচ্ছে। আমি যত ভাবছি যে এই থটটা নিয়ে আলোচনা করব না, কিন্তু পরিস্থিতি। সো যতটুকু আমি আমার যাপন জুড়ে জেনেছি, বুঝেছি, নিজেকে সহায়তা করতে পেরেছি, এই যে দুটো তথ্য আমি এক্ষুনি জানালাম, সেই দুটো তথ্যের ভিত্তিতে আমি যতই চেষ্টা করি একটু জোর করে কথা বলার, হচ্ছে না। কেন কি আজকে সারাটা দিন আমি ওই ছাত্রী রূপটা ধারণ করেছি, তো তাই জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে যতটুকু তথ্য আমি দিতে পারবো আমার আগামীদের জন্য বা এই উপস্থাপনায় তৈরি করতে পারবো, আমি সেটা রাখতে চলেছি, চেষ্টা করি। অবশ্যই একটি সৎ যাপনের যে ব্যক্তিগত নিজস্ব ঊর্জা থেকে আমি কথাগুলো বলি, আমার নিজস্ব বেড়ে ওঠার যাপন কালের শক্তি থেকে আমি এগুলো তুলে ধরি। তাই এই সমস্ত উপস্থাপনাগুলোই খুব বাস্তব এবং ব্যক্তি বিশেষ বকুল হয়ে নিজস্ব অভিজ্ঞতার প্রত্যেকটা উপস্থাপনা আমি এখানে তৈরি করি। এমনটা নয় যে এগুলো কোনোটা ইউহি আমার সামনে চলে আসে বা আমি পেরে যাই, না। তাই আজকের জিনিসটাও যদি কারোর এখনো এই এনার্জিটার সাথে মনে হচ্ছে ভেসে থাকা যাবে না, শিক্ষণীয় দর্শন অব্দি সে নিজেকে সহায়তা করতে পারবে না, জাস্ট স্কিপ ইট অ্যান্ড রিল্যাক্স ইয়োর সেলফ, ওকে? বিকজ আমি নিজেও জানি না আমি কতটা ভেঙে চুরে বোঝাতে পারবো। আমাকে দেখে হয়তো খানিক বুঝে ফেলা উচিত, কেন কি যেহেতু আমি মিথ্যাচারটা খুব হয় না আমাকে দিয়ে, আমি অন্যদিন যে ফ্লোতে যে এনার্জিতে নিজেকে রাখি, আজকে নিশ্চয়ই সেই এনার্জিতে নেই। সো এটা অনেক বেশি শক্তির প্রশ্ন রাখে। আজকের ফিল্মটা হতে পারে ভীষণ শক্তি ডিমান্ড করবে, তো সকলের পক্ষে হয়তো পসিবল নাও হতে পারে। যারা এগুলো এক্সপিরিয়েন্স করেনি তাদের জন্য তো একেবারেই নয়। তো ইম্পসিবল মনে হলে এটাকে স্কিপ করে যাওয়া যেতে পারে, কেমন আমি আগেই বলে দিচ্ছি। অবশ্যই এখানে আমার ব্যক্তিগত আমার আমিত্বে দাঁড়িয়ে আমার শিক্ষণীয় দর্শন বা আমার শিক্ষণীয় যাপন নিয়েই কথা হবে। আমি যতটা শিখেছি, আর সেখান থেকে আজকে যখন আমাকে আবার আমার নীল প্রশ্ন করলো, এগুলো কি ভেবে দেখেছিস? দুটো গান আছে সাথে, যে দুটো গান আজকে সারাদিন আমার রন্ধ্রে রন্ধ্রে ছুটেছে। শেষে পারলে অ্যাড করে দেবো দুটো ইন্ডিভিজুয়াল গান আছে এটার সাথে, একটার সাথে আরেকটা রিলেটেড, ওকে? সমস্ত রকম ভাবে বাহ্যিকভাবে আমি বোঝানোর মতন করে বুঝিয়ে দিয়েছি। এবার আমি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব, কেন কি আমি খেই হারা হয়ে যাচ্ছি, আর আমি এটা হতে চাইছি না। আমার এনার্জিটা, তো আমি এটা চাইছি না, ওকে? বাইরের আকাশের যে জ্যোৎস্না মাখা চাঁদটা, ওই চাঁদটা কিন্তু খুব সুন্দর হয়। যে মোহটায় আমরা ঢুকে যাই আর চাঁদ নাম ডাক দিয়ে আমরা যত্ন করি, সেটা কিন্তু চাঁদের ওই
একটু 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 করে পুরো পূর্ণিমাটা আসার জন্য, পুরো জ্যোৎস্নার আলোয় নিজেদেরকে নতুন নতুন ভাবে খোঁজার জন্য, দেখার জন্য। তাই চাঁদ ভালোবাসি অস্তিত্বটা কিন্তু জ্যোৎস্নাকে দেখতে চাই, তাই কিন্তু সেই জ্যোৎস্নার তীব্রতা, সেই জ্যোৎস্নার মায়া, সেই জ্যোৎস্নার আলো যার দিকে তাকিয়ে থাকে, যেই উৎসস্থলে, যেই উৎস কেন্দ্রে আসলে সঠিকভাবে চোখে নিয়ে যেতে বাধ্য করে, বোধ তৈরি করে, সেটা কিন্তু সূর্য। তাই সূর্যের দিনের যে প্রতাপ, যে প্রতিভা, যে তীব্রতা, সেই তীব্রতাকে উপেক্ষা করে যে জ্যোৎস্নাময় ধী শক্তিতে আমরা উপনীত হই, ওই ধী শক্তিটার বাইরেও, ওই মনন শক্তিটার বাইরেও আসল সত্যটা কিন্তু জ্যোৎস্নার ওই মোহটুকুর যে আবরণটুকু, যে আভাটার পেছনে আমরা ছুটি, তারও পিছনে, তারও কেন্দ্রে, তারও গভীরের যে সত্যটা, সেটা কিন্তু চাঁদের নিজস্ব আলো নয়। চাঁদের শুধু নিজস্ব কিছু অসৌন্দর্য, যাকে কলঙ্ক, এবড়ো খেবড়ো গর্ত, দুর্যোগ, এগুলোতেই মুড়ে থাকে। এবং সেই সৌন্দর্যের শিরোমণিতে বসবার মতন সম্পূর্ণ না হলেও চাঁদের যে নিজস্ব মৌলিক আভা, মৌলিক সত্তা, তার এই ক্লান্তি, তার এই দুর্যোগ, তার এই অসৌন্দর্যময় সৌন্দর্যের যে প্রতীক, সেই যে নিজস্ব সক্রিয় অস্তিত্ব, সেই অস্তিত্বটার যে গুণ না, যে মোহনা, খামতি আছে, অসৌন্দর্য আছে, খাদ আছে, দুর্যোগ আছে, অথচ সেগুলো আছে জন্যই বোধহয় সূর্যের আলোর তীক্ষ্ণতায়, তীব্রতায়, জ্যোৎস্না নামক যে আভার যৌগিক রূপক যে সৌন্দর্য আমরা দেখতে পাই, যে মোহে আমরা ঢুকে যাই, জ্যোৎস্নারূপী যে জগতের প্রেমে আমরা পড়ে যাই, সেটা তো অনেক পরের, বাইরের একটি উপস্থাপনা। কিন্তু সেই মোহের যে জ্যোৎস্নারূপী মায়া, যে ঔজ্জ্বল্যতার পেছনে আমরা ছুটি, আমরা খোঁজার চেষ্টা করি, আমরা নিজেদের অপেক্ষাকে, আক্ষেপকে বিলীন করে দিই, সেটা কোথাও ফিকে, সেটা কোথাও বাহ্যিক। আমি যেটা বোঝাতে চাইছি, জ্যোৎস্নার ওই সৌন্দর্য, ওই মায়া, সেটা আমাদের আন্তরিক আকাঙ্ক্ষার মতোই খুব চাহিদাপূর্ণ একটি সত্য, সঠিক, এটা সঠিক। কিন্তু এটাও সত্য যে ওই জ্যোৎস্নার যে রঙে আমরা নিজেকে মাখিয়ে বা ভাসিয়ে মহিমান্বিত করে রাখতে চাই না, তার পিছনের তীব্রতাটাকেও মান্যতা দিতে হবে। ঠিক যতখানি আকাঙ্ক্ষার জন্য মোহে ডুবে যাচ্ছি, কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আমার, তাই নিজেকে বা নিজের ওই আন্তরিক শক্তিকে কখনো মৃদু করে দিলে হবে না। আমি চাই তাই অমুক ব্যক্তি আমার যত্নের ব্যক্তি, আমি চাই তাই অমুক মানুষটি আমার জন্য মূল্যবান, মূল্যে, অর্থে, মাত্রায় আমার চোখে সে হয়ে ওঠে। তাই সে মায়াবতী হতে পারে, কিংবা তার ঔজ্জ্বল্যের আভাটা অন্য অনেককে মহিমান্বিত করতে পারে, কিন্তু আরো গভীরে যেতে হবে। বকুলত্বের যে কোনো অনুভূতির যে সত্তা, যে চোখ, তা শুধু গন্তব্য খোঁজে গভীরতায় পৌঁছানোর জন্য। তাই এখানেও আজকে সারাটা দিন আমাকে নীল যেটা শিখিয়েছে, যেটা বুঝিয়েছে, একটা মোমবাতির আগুনের শিখা থেকে আমি লাখো লাখো কোটি কোটি আগুনের শিখাকে জ্বালিয়ে তুলতে পারবো। তার ভিতর এতটুকু অগ্নিশিখা, এতটুকু, কিন্তু সেটা অগ্নিশিখা, সেটা সক্রিয় ফর্ম, সেটা আসল তত্ত্ব, কোনো কৃত্রিম পন্থা না, একটি টর্চ লাইটের মতন। অগ্নিশিখাকে যদি আমি বৃষ্টিতে বাইরে নিয়ে গিয়ে রাখি, যেখানে আমাকে তাপ দিতে হবে, সম্ভব? নিভে যাবে, সম্ভব না। তাই যা অথেন্টিক, তা ভীষণ মান, মর্যাদা এবং ওজনদার ভূমিকা রাখে।
তাকে যে কোনো পর্যায়ে তার তার স্বমৌলিক অস্তিত্বের বাইরে নিয়ে গেলে সে কিন্তু সক্রিয় ফর্মে থাকবে না। মোমবাতিটিকে যদি বাইরে নিয়ে গিয়ে আমি বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে নাচাই, পসিবল না। অগ্নিশিখাটা যেটা 10,000 10 কোটি মোম ধরাতে পারতো, আরো অগ্নিশিখা তৈরি করতে পারতো, তার মতন শক্তি তৈরি করে দিতে পারতো পাশের আরেকটি নিভু বা উজ্জ্বলতা নেই এমন শক্তিকে, কিন্তু তাকে যদি অপব্যবস্থায় রেখে পরিচালনা করার দৃষ্টান্ত আমরা তৈরি করি, তখন কিন্তু মোমবাতি আর কাউকে জ্বালাবে না। তাতে কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত শক্তিও কমে যাবে না। মোম বৃষ্টিতে রেখে দিলে ধুলো ধুলো হয়ে যাবে না, তার ভিতরকার আন্তরিক শক্তি নষ্ট হয়ে যাবে না, কিন্তু সে তার আলোটাকে বন্ধ করে দেবে। তার মৌলিক সত্তার বিরোধিতায় অন্য কোনো শক্তির উপস্থাপনায় তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে, অপ্রয়োজনীয় নিন্দনীয় চর্চায় উপনীত করে দিলে, অপ্রয়োজনীয় সত্তায় পৌঁছে দিলে, সেই মৌলিকত্ব সেখানে তার নিজস্ব মৌলিকত্ব দেখায় না। এটাও ফ্যাক্ট। আমি এই অনুভূতিটাকে এখানে রাখতে চেয়েছি, কিন্তু কতখানি কি ভাবে আরো পিছনে তো অনেক কারণ আছে। এই অনুভূতিগুলোকে অনুভব করে বাই বার্নিং প্লেসে নিজেকে বার্ন করতে দেওয়ার অনেক আরো আন্তরিক কারণ আছে। কেন চাঁদ, কেন মায়া, কেন মোমবাতি, কেন তাপ, অনেক কারণ আছে। কিন্তু শিক্ষণীয় দর্শনগুলো, শিক্ষণীয় মস্তিষ্কটা আমাকে সব সময় ছুটতে বাধ্য করে। ভালোবাসতে পারলে ভিতরের এই আন্তরিক বাটারফ্লাই, আন্তরিক আমিত্বে দাঁড়িয়ে থাকা রং ডানা ঝাপটাতে বাধ্য করে। তা পেইনফুল। ক্রমশ সক্রিয় যে কোনো পদ্ধতি পরিশ্রমকে ডিমান্ড করে, তবে 3 নাম্বার চোখটা তৈরি হয়। ন্যায় নীতি ধরে রাখতে পারলে 3 নাম্বার চোখটা তৈরি হয়। আমি জানি না কতটা আমার আগামীদের জন্য আমি এতটুকুও বার্তা পৌঁছতে পারছি। একটা শেষ আলটিমেট লাইনে নিশ্চয়ই পৌঁছবো, কিন্তু ভিতরকার এই জায়গাগুলোকেও ভেঙে 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 নিজেদের জীবন দর্শন অনুযায়ী ভাবনা চিন্তা করুক, এটাই আমি চাই আমার আগামীরা। আর নিজেদের মৌলিকত্বকে কখনো যেন হারিয়ে না ফেলে, আমি এটাই চাই। একটা টর্চ যেটা কৃত্রিম উপায়ে তৈরি করা, কৃত্রিম পদ্ধতি অবলম্বন করে একই রকম আলো আমাদেরকে দিতে পারে, ঠিক মোমের মতন, কিন্তু মোমের নিজস্ব সক্রিয় ভূমিকা আছে। মোম একটি ওজনদার সত্তা, একটি ওজনদার অগ্নিশিখা। সেই একই রকম কার্যক্রিয়া সময়সীমা মেপে হয়তো একটি কৃত্রিম পন্থার মাধ্যমে আমরা পেতে পারি, জাস্ট লাইক লাইট, জাস্ট লাইক টর্চ। কিন্তু তা থেকে ওই আসল সক্রিয় উৎস ছাড়া তা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বহুমুখী প্রতিভাতে উপনীত হওয়া পসিবলই নয়। বহুমুখী আলোতে পৌঁছানো, নিজের ভিতরের আরো 10,000টা রংধনু তৈরি করা সম্ভবই নয়। তাই মোমবাতির শিখার যে তাপের একটা তীক্ষ্ণতা আছে না, চাইলে আঙুল ঢুকিয়ে দেওয়া যায় না, আগুনটা আপনাকে ঝলসেও দিতে পারে। টর্চে সেটা হবে না, কিন্তু আপনি একদম ঠেসে ধরে রাখলে দেখবেন চামড়ার একটা লাল আভা তৈরি হয়, কিন্তু সেটা আপনাকে হিট প্রবাহ করবে না, সেটা আপনার ভিতরে তাপটা ছুঁয়ে যাবে না, কিন্তু আগুনের সাথে আপনি সেটা করতে পারবেন না। তাই সেই সক্রিয় ফর্মের যে নিজস্ব চোখ, নিজস্ব রুচিবোধ থাকে, নিজস্ব মৌলিকত্ব থাকে, সেই মৌলিকত্বকে কখনো বিনষ্ট করতে নেই, কিংবা সেটার দিকে কখনো উপহাসের দৃষ্টিভঙ্গিতেও রাখতে নেই। একটি ছোট্ট প্রদীপ কিংবা একটা ছোট্ট মোমবাতির শিখা থেকে দাবানল তৈরি হতে পারে, কেন সেটা সঠিক তত্ত্ব, সেটা একটা সঠিক মাধ্যম। কিন্তু বিশাল বড় লাইট, ডিজে লাইট, টুনি লাইট, এত লাইট, টর্চ লাইট, একটা গোটা রুম ভর্তি লাইট তৈরি করে রাখলেও তার দ্বারা একটা জঙ্গল ছাই হয়ে যেতে পারবে না, এবং সেই আলোর পরিধিটাও সীমিত, সময়সীমার উপর নির্ধারিত করে। তাই সেগুলোকে কখনো তুল্য মূল্য বিচারে কখনোই
সমান সরল রেখায় এনে গুলিয়ে ফেলতে নেই। উপরন্তু নিজেকেই প্রশ্ন করতে হয়, শান্তভাবে পাশে থেকে সেই পদ্ধতিগুলোকে শিখে বা জেনে নিতে হয়। একটা ছোট বাচ্চার কাছে টর্চের থেকেও আলো আসবে, মোমবাতি থেকেও আলো আসবে, সে জানে না যে সেটার মৌলিকত্ব গভীরতা অনেক বেশি। মোমবাতিতে হাত দিলে হাতটা বার্ন হয়ে যেতে পারে, তাপে তার কষ্ট হবে। একটা ছোট বাচ্চা যখন ওটাকে ছোবে, ওই যে শিখবে, তখন সে সেটার মর্যাদা দেবে, সে জানবে। কিন্তু টর্চে তো সেটা হবে না। তাই সেখানে ছুঁয়ে যখন সে সেই অথেন্টিক আভাটা পাবে না, তখন সে মোমবাতির ক্ষেত্রেও সেটা করতে চাইবে, কিন্তু সেখানে সেটা পসিবল নয়। কেন, তার নিজস্ব আছে, তার নিজস্ব সত্তা আছে। তাই তখন এই বাচ্চাটি শিখে যাবে যে ওখানে ছুলে তার প্রতিক্রিয়াটা অদ্ভুত। কেন, সেটা সময়সীমা মেপে নয়, কিংবা সেটা কোথাও অনৈতিক নয়, তার নিজস্ব মৌলিকত্ব আছে। তাই নিজেকেও সঠিক মৌলিকত্বে ধরে রাখতে হয়, তাহলে কখনোই অন্য অন্য পরিস্থিতির ক্ষেত্রেও তাদের মৌলিকত্ব আমাদেরকে ধ্বংস করে দিতে পারে না। নিজেদের মৌলিকত্ব ভীষণ উচিত এবং কাঙ্ক্ষিত একটি অস্তিত্ব, যেটা নিজের ভিতরে আমি যতটুকু, আমার চোখ যতটুকু, আমার জীবন পরিধি যতটুকু, আমার আকাঙ্ক্ষা যতটুকু, সেই সবটুকুকে ঘিরে তৈরি করতে হয়। সবটুকুকে ঘিরে, সেটাকে নষ্ট বা ম্লান হতে দিতে নেই। আমি আমার আগামীদের জন্য এটা চাই, নিজেদের আকাঙ্ক্ষাকে, নিজেদের অস্তিত্বকে যখন আমরা নষ্ট করে ফেলবো, বন্ধ করে রাখবো, ভুল উপদেশে তাকে বোঝাবো, তখন ওই ছোট্ট বাচ্চাটা না শেখার মতো পর্যায়ে থেকে যাবে। তার কাছে প্রদীপের ওই অগ্নিশিখা আর টর্চ লাইটের আলো, যেহেতু দুটো থেকেই তাপ বেরাচ্ছে, তাই সে জানতেও পারবে না যে দুটোর অস্তিত্বের মৌলিক ভূমিকা কি, তাদের বৈজ্ঞানিক তরজা কি। কিন্তু যদি আমাদের ভিতরের ওই বাচ্চা শিশুটাকে আমরা জীবন পরিধিতে নিজেদেরকে ছুটতে দেই, শিখতে দেই, পরিস্থিতিকে বুঝতে দেই, ছুতে দেই, তাহলে কিন্তু আমরা সঠিক বোধে উন্নত হতে পারবো, মৌলিকত্বের ভূমিকা বুঝতে পারবো, নিজেদের অস্তিত্বকেও সম্মান করতে পারবো। কেমন? আরো একটি পর্যায় যেটা আমাকে খানিক ছুঁয়ে গেছে, আমি এখানেই অ্যাড করতে চাই, সেইটা হলো চাঁদের যে জ্যোৎস্নার মোহে আমরা পড়ি, সেই জ্যোৎস্নাকে মায়া, মর্যাদা, আহ্লাদে সংবরণ করে আলোয় ভেসে ভালোবাসতে চাওয়া উচিত। এই আকাঙ্ক্ষা তৈরি হলে সম্মান করা যেতেই পারে, কিন্তু তার আসল উৎস সূর্যকে দিনের বেলায় উপেক্ষা করে নয়, তার আসল শক্তি বিমুখ এই ঔজ্জ্বল্যতার, যার নাম জ্যোৎস্না, এটা মোহ। অস্তিত্বে আসলে শুধু যাকে আমরা কলঙ্কতে চিনি, সেই ভিতরের অক্ষমতা বা তার ভিতরের যে আসল অথেন্টিক স্বয়ং ফর্মুলা, সেখানে কিন্তু অনেক দুর্যোগ। তাই যে আলোর প্রভায় আমরা তাকে দেখি, যে আলোর আভায় আমরা চাঁদকে যত্ন করতে চাই, সেই মায়াটার পিছনের আসল উৎসকেও খানিক আমাদেরকে দিনের তুখর তীব্র রোদে নিজেকে তপ্ত হতে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে চাঁদের মায়ার ওজনদার ফর্মটা কি। তখন আমরা মানতে পারবো যে চাঁদের জ্যোৎস্নার মায়ার যে মোহ আমাদের কাছে আহ্লাদে আটখানা হয়ে উঠি আমরা, সেটার পিছনের আসল সত্তাটাকে কতটা পুড়তে হয়। দিন দুপুরে সেই আলোর তীব্রতা কতটা প্রখর, কতটা তীব্র, যে সে তার নিজের প্রতিভায়, তার নিজের তাপের তীব্রতা কতটা, যে সে আরো একটি পন্থায় উপনীত হয়ে আরো একজনকে, আরো একটি বস্তু বিশেষই যদি ধরি, তাকে মায়া তৈরি করতে পারে, জাদু করতে পারে। সেখানে জাদু উপনীত হয়, জ্যোৎস্না তৈরি হয়। নিজের জীবনের ক্ষেত্রে যদি জ্যোৎস্নায় উপনীত হতে হয়ও, নিজেকে অন্য কারোর জীবন খাতে চাঁদ হিসেবে দেখতে হয়ও, তাহলেও সূর্যের প্রতি অনুরাগ, যত্ন
সেই আসল গোড়ার স্বীকারোক্তি থাকা উচিত। এটা ভীষণ কাম্য। মায়ের একদিনের আলো, একদিনের স্নেহ, একদিনের মাতৃসুধা পান না করলে আজকের দিনে দাঁড়িয়ে থাকা, মাটন টেস্ট করার শক্তিতে দাঁড়িয়ে থাকতাম না। বিরিয়ানি, মাটন, মোমো, এক কাপ কফি কেন না হোক, এটা স্বাদ করতেও যে জিহ্বাকে তৈরি হতে হয়েছে, তার গুণগত দর্শন কিন্তু আমার মায়ের বুকের ওই অমৃতেই ছিল। সেটা যদি সঠিক সময়, সঠিক পরিস্থিতিতে আমি না পেতাম আমার জীবন যুদ্ধে, তাহলে আজকে আমার ভিতরে যতটা অবক্ষয় থাকতো, যতটা দুর্যোগ আমার ভিতরে বাস করত, আমি অপুষ্ট হতাম, সেই স্বাদ গ্রহণের রুচিবোধটুকুর যোগ্যতাতেও হয়তো আমার শরীর সক্রিয় ফর্মে ভূমিকা পালন করতে পারতো না। আমার ভিতরে সেই যাতনা বা সেই পরিস্থিতিগুলো তৈরি হয়ে যেত। তাই সেই সময়ের সেই আসল আমার বেড়ে ওঠার পদ্ধতিটার কাছেও আমাকে নিজেকে সমর্পণ করে রাখতে হবে, আমাকে মান্যতা দিতে হবে। সেই একদিনের আমিটাও আমি, আর আজকের আমিটাও আমি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার ফেলে আসা আমিটার বর্তমান আমি। তাই আমার ফেলে আসা আমিটা আমার কাছে ততটাই যত্নের, ততটাই মূল্যবোধের যতটা আজকের আমি। আমার ফেলে আসা প্রত্যেকটা আমি আমাকে আমার চোখ চিনতে সাহায্য করেছে, আমাকে বুঝতে সাহায্য করেছে। তাই নিজের জন্য তো সবার আগে সূর্য হওয়া উচিত নিজের ভিতরে। তখন ওই আসল সত্তা, আসল ফর্মুলাকে আমরা সবাই নিজেদের জীবনের মৌলিকত্বে খুঁজে পাবো, নিজেদের মৌলিকত্বকে আবিষ্কার করতে পারবো, নিজেদের ভিতরের অন্তর্মহলে অনেক আলো তৈরি করতে পারবো। আর সেটা কেবল আর কেবল মাত্র নিজেদেরকে নিজের রুচিবোধে মূল্যায়ন করলেই সম্ভব। এটা আমি শিখেছি। কেমন? আমি চাই আমার আগামীরা নিজেদের জীবনের চাঁদ, সূর্য, তীব্র তাপ, জ্যোৎস্না, এই প্রত্যেকটা রূপকে ভাগে ভাগে নিজেদের জীবন যুদ্ধ অনুযায়ী প্রশ্ন করে সেই আসল তর্জাগুলোকে খুঁজে পাক। এবং যদি সেটা সূর্য রূপেও হয়, চাঁদ রূপেও হয়, যে রূপেই জীবন তোমার থেকে তোমার অস্তিত্বকে ডিমান্ড করুক না কেন, তোমার পরিস্থিতি অনুযায়ী, প্রত্যেকটা পরিস্থিতিতে এবং প্রত্যেকটা অস্তিত্বে আসল দায়িত্বগুলোকে পালন করার যে কাজটা তোমার দিকে বর্তায়, সেটাকে সব সময় সক্রিয়তায় ধরে রাখতে হবে। দিস ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট, দিস ইজ দ্য আলটিমেট থিং। তাই নিজের ভিতরে সেই অর্জিত তীক্ষ্ণতা, মৌলিকত্বকে রাখা উচিত, যেটা সৎ নীতি ভরে। চাঁদ হলেও ভুল নয়, তার অস্তিত্বও খাঁটি। সূর্য হলেও ভুল নয়, তার অস্তিত্বের তীব্র তাপের যে তীক্ষ্ণতা, সেটাও ভীষণ জরুরি। নইলে অন্য কাউকে আলো দেওয়া সম্ভব নয়। কেমন? এটা মাথায় রাখতে হবে। প্রত্যেক মুহূর্তেই অস্তিত্বের যাপনে নিজেকে স্বীকৃতি দিতে হবে, নিজের প্রত্যেকটি জীবন দর্শনের চরিত্রে। কেন সব চরিত্রই চাঁদ নয়, সব চরিত্রই সূর্য নয়। সবটাকেই জানতে হবে, তবে আসল সত্তায় থাকা সম্ভব। মৌলিকত্বকে বোঝদার ভাবে তীব্রতায় দেখা সম্ভব। দিনের আলোর যে আসল তাপ, যে চামড়ার ওপরের আধিক্যের যে সহ্য শক্তি, তাকে সূর্যের আলোতে দাঁড় করিয়ে হলেও, সেই সহ্য শক্তিতে উপনীত করে হলেও, আমি চাই আমার আগামীরা দিন দুপুরের যে আসল সত্য, যে আসল তাপের তীক্ষ্ণতা, সেই শক্তিতে দাঁড়িয়েও নিজেদেরকে চিনে নিক, যাতে মাসান্তে বা মাস শুরুতে পূর্ণিমার যে আলো উজ্জ্বল সৌন্দর্যের আভা, জ্যোৎস্না, তাকেও সঠিকভাবে নিজের জীবন যুদ্ধে চিনে নিতে পারে, বুঝতে পারে যে চাঁদের সৌন্দর্যের আভার ঔজ্জ্বল্য, জ্যোতি, যে মোহময় মুগ্ধতা, যে তীব্রতাকে ডিমান্ড করে, সেই সূর্যের তীক্ষ্ণতাকেও আগে নিজের জীবনে, নিজের জীবন যুদ্ধে, নিজের মৌলিকত্বে দাঁড়িয়ে সেই তীব্রতাকেও অর্জন করতে হবে, সেই তীব্রতাকেও চিনতে হবে। ঠিক যতখানি মাসান্তে বা মাস শুরুতে, মাস আরামদে
জ্যোৎস্নার আলো, জ্যোৎস্না, চাঁদের আভা, তাকেও নিজের ভিতরে আহরণ করে নিজেকে চিনে নিতে পারে নিজের মৌলিকত্বে দাঁড়িয়ে। তাই দুটো পন্থাই জরুরি। সূর্যের তীব্রতাকেও শরীরে মেখে আসল শক্তিতে উপনীত হওয়াটা ভীষণ জরুরি। ঠিক ততখানি চাঁদের সৌন্দর্যে, মনোমুগ্ধকর আভাতে, সেই মেখে নেওয়ার পদ্ধতিতেও নিজের ভিতরের মৌলিকত্বের চাঁদ ভূমিকাকেও চিনে নিতে হবে। দুটো ভূমিকাকেই অসম্ভব রকম ভাবে জীবন যুদ্ধে পরিধি অনুযায়ী পা মেপে হলেও নিজের চোখ দিয়ে, নিজের নীতি দিয়ে, নিজের কলা দিয়ে নিজের জীবনটাকে সম্পূর্ণরূপে নিজের কাছে অন্তত বিস্তারিত হয়েও বুঝতে হবে প্রতিটা শক্তির যে আসল অস্তিত্ব, মৌলিকত্ব, সেই মৌলিকত্বে দাঁড়িয়ে প্রতিটা আভায় সুন্দর। তীব্র হতে পারে, তীক্ষ্ণ হতে পারে, সূর্য প্রয়োজন, সূর্যের তীব্রতা, তীব্র হয়ে ওঠার গুণটাও প্রয়োজন। না হলে জ্যোৎস্নার ওই মোহে ডুবে যাওয়ার আভাটাকে অনুভব করা, নিজের জীবনে সেই অপ্রাপ্তির ভিতরেও সৌন্দর্যে বেষ্টিত হয়ে নিজেকে আনুষ্ঠানিকভাবে তৈরি করার পদ্ধতিটাও খানিক প্রয়োজন। দুটোই প্রয়োজন। দুটো পদ্ধতিকেই নিজের মৌলিকত্বে, নিজের অস্তিত্বে সমানভাবে, একদম সমর্যাদায় দুটো রূপকেই নিজের জীবন যাপনে, নিজের পরিধিতে নিজেকে অঙ্কিত করে নিজের চোখের তীব্রতাকে সঠিক করতে হবে, যাতে নিজের ভিতরের অভ্যন্তরীণ মৌলিকত্বগুলো আমাদের জন্য, আমাদের জীবনের পাথেয় দর্শন অনুযায়ী সঠিক ফর্মুলাগুলো সঠিক সময়ে নিজেদের ভিতরের ওই শক্তিগুলোকে সক্রিয়তা দেয়। ভূমিকাগুলো সঠিক রূপে পালন করার ধৈর্য বা শক্তি দুটোই যেন তৈরি হয়। চাঁদের ওই সৌন্দর্যে আভাতে শুধু নিজেকে ডুবিয়ে রেখে ময়ে ভেসে গেলেও যেমন তা সঠিক যাপন নয়, তেমন সূর্যের তীব্রতাকে উপেক্ষা করে, দিনের তীব্র তীক্ষ্ণ দাপটকে উপেক্ষা করে রাতের ওই শুধু সামুদ্রিক গভীরতা মাপার জন্য জ্যোৎস্নার সৌন্দর্যটা কার্যকর হবে না। তাই দিনের সূর্যের প্রাথমিক প্রথম ধাপকে আগে অনুধাবন করতে হবে, আগে নিজের জীবন যুদ্ধে সেটাকে অ্যাপ্লাইও করতে জানতে হবে, আর নিজেকে কখনো কখনো সূর্যের মতন তীব্র করে তুলতেও হবে। এটাও ভীষণ জরুরি। এই আসল সত্তাটা ভীষণ জরুরি। কেমন? এটাই বাস্তব, এটাই আসল সক্রিয় চোখ বা বোধ বা নীতি, যাই ভাবে ভাবতে ইচ্ছে করে, কিন্তু জীবন যুদ্ধের পথকে অতিবাহিত করতে এই সক্রিয় সত্তাগুলোর ভূমিকা ভীষণ রকম জরুরি, ভীষণ রকম পাথেয় পথের কাম্য। দুটো ইন্ডিভিজুয়াল গান, দুটো ইন্ডিভিজুয়াল ধুন আজকে সারাদিনে আমার সঙ্গে সাঙ্গ করেছে। প্রয়োজন না হলেও শুনতে পারেন। আমার ইচ্ছে করছে যদি কারোর এই পুরো ফিল্মটা শোনার পর নিজেকে একটু ভাসাতে ইচ্ছে করে, একটু ভাবাতে ইচ্ছে করে, আমি ভেবেছিলাম ক্লিপ অ্যাড করে দেব, তারপরে ভাবলাম মুখেই বলে দিই। অ্যানিমাল হিন্দি মুভির একটা গান, হিন্দি ভার্সন, তাই জন্য দুটো ইন্ডিভিজুয়াল বললাম। হিন্দি মাধ্যমের একটি গান, পেহলে ভি তু। এই গানটা আমাকে ভীষণ ছুঁয়ে যায়। আজকের এই পুরো দর্শনে আমাকে অনেক সক্রিয় ভূমিকায় থাকতে বাধ্য করেছে। আর দ্বিতীয় পথ, দ্বিতীয় ধুন, দ্বিতীয় গান, বাংলা মাধ্যম, ব্লু টাচ অফিসিয়াল মিউজিক ভিডিওর মায়াবী। এই গানটি আমি আমার আকাঙ্ক্ষিত জীবন পাথের পথে একজনের থেকে পেয়েছিলাম। ভীষণ গুরু গম্ভীর তাৎপর্যতা রাখে আমার জন্য। এই দুটো গানই আজকে আমাকে সারাদিন ঘিরে থেকেছে। এই দুটো ধুনে আমি আজকে সারাদিন কম্বাইন মোমেন্টস এখানে ক্রিয়েট করলাম। একটা পেহলে ভি তু আর আরেকটা মায়াবী। ইফ কারোর প্রয়োজন পড়ে ধুন দুটোতে ভেসে আসা যেতে পারে। ওকে, ফাইনালি মেবি কমপ্লিট।
আমার মতন করে উপস্থাপনাটা আমি এখানে সম্পূর্ণ করছি। গন্তব্যে কতখানি পৌঁছতে পারলাম, সমুদ্রের গন্তব্যে গহ্বরে গভীরতায় কতটা প্রজাপতিকে নিয়ে আমি ছুটলাম, কেন কি আজকে দাবানল ছিল। তো যতটুকু প্রয়োজন, যত সামান্যটুকুতে রাখা সম্ভব, সব রকম ভাবে নিজেদেরকে অ্যালাউ করা উচিত। সবার প্রথমে তো নিজেদেরকে অ্যালাউ করা উচিত, আর খানিক সুস্থ চিন্তা ভাবনা করা উচিত। বকুলত্বের তরফ থেকে আমি বকুল, সকলের জন্য অনেকটা আলো রইল, অনেকটা আলো রইল। প্রজাপতির সবগুলো আহ্লাদের রঙকে সব সময় সক্রিয় ফর্মে নিজের মৌলিকত্বের ভরে ডানা ঝাপটাতে দেওয়া উচিত এবং বাঞ্ছনীয়। সকলে ভালো থাকবেন।